সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে মাদকের ব্যাপক ছড়াছড়ি। খোদ থানা ও উপজেলা পরিষদের পাশেই পরিত্যক্ত ভবনে চলছে মাদক সেবন ও কেনাবেচা। নির্বিকার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। মাদকে জড়াচ্ছে যুব সমাজ থেকে এলাকার জনপ্রতিনিধিরাও। এ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। তবে মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। যদি তুমি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর। আনাচে কানাচে প্রকাশ্যে মাদক সেবন উপজেলার প্রতিদিনের চিত্র। এলাকার বহু যুবক সহজেই জড়িয়ে পড়ছেন মাদকে। এমনকি অভিযোগ উঠেছে অনেক জনপ্রতিনিধিও এখন মাদকাসক্ত। মাদক থেকে মুক্তি পেতে দ্রুত এলাকায় অভিযান সহ প্রশাসনের কার্যকরী উদ্যোগ চান এলাকার মানুষ। থানার পাশেই কিন্তু এই জায়গাটা অবস্থিত এবং এখানে রয়েছে আপনার রাজবাড়ি ফুটবল মাঠ সহ আরও খাসিয়াটির বিভিন্ন দিক রয়েছে যেগুলি আপনার অবাধে মাদক সেবন করা হয়। ভয়াবহ অবস্থা জৈন্তাপুরের সব দিক দেখেন। এগুলো তো মাদক, সব ধরনের মাদকই জৈন্তাপুর খুব বেশি চলতেছে। প্রশাসন যদি কার্যকরী ভূমিকা নিত আমার মনে হয়, তাহলে এখানে আমাদের বিশেষ করে আমাদের এই জৈন্তাপুরে মাদক নির্মূল দ্রুত হতো। সরেজমিনে দেখা যায় খুদ জৈন্তাপুর থানার পাশেই পরিত্যক্ত কক্ষ এবং উপজেলা আনসার ক্যাম্পের পাশেই বসে মাদকের আসর। লোকজনের অভিযোগ, জালাল বস্তি এবং আশেপাশের কিছু সরকারি ভবনে বসছে মাদকের আসর। এলাকায় মাদকের ছড়াছড়ি নিয়ে কথা বলতে চাননি জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এলাকার সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রী হুঁশিয়ারি দেন, মাদকের সাথে যেই জড়িত থাকুক কোনো ছাড় পাবে না। এখন যদি রক্ষক যদি বক্ষক হয়, বেড়া দাম খাইলে বুঝতে ছিল আমি যদি খালা হই তাহলে কিন্তু পালা করে বুঝিও কি অবস্থা হইব। এটা শুধু উপজেলা প্রাঙ্গণে নয়, জৈন্তাপুরের 6টি ইউনিয়নে শুধু মাদকের কারণেই ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। থানার পাশে আর উপজেলার পাশে এরকম মাদকের আসর বসা নিরাপত্তার জন্য অনেকটা হুমকি। দ্রুততার সাথে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে জৈন্তাপুরের যুব সমাজ। হুসাইন আহমেদ সুজাদ, 71, জৈন্তাপুর, সিলেট।